ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। খেলা নিয়ে হাটন রে তোর কাজল বরণ চোখ, চান্দ মুখের রূপের জাদু বান মারিল মুখ। ঢেউ খেলা নিয়ে হাটন রে তোর কাজল বরণ চোখ, চান্দ মুখের রূপের জাদু বান মারিল মুখ। ওরে কি কবার চান কি বা কহন, কোন কথা বান্ন রে মোহন। ওরে কি কবার চান কি বা কহন, কোন কথা বান্ন রে মোহন। মন দিয়া তুই বুঝে নে মোর মন কন্যা রে, তুই কন্যা মোর জীবনের জীবন। মন দিয়া তুই বুঝে নে মোর মন কন্যা রে, তুই কন্যা মোর জীবনের জীবন। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। হিয়াতে মজিলে হিয়া কলঙ্কের কি ভয়, কলঙ্ক হয় গলার মালা পিরিতির মায়ায়। হিয়াতে মজিলে হিয়া কলঙ্কের কি ভয়, কলঙ্ক হয় গলার মালা পিরিতির মায়ায়। কানুর বাঁশির সুর শুনিয়া শোক বাধা ত্যাগ করিয়া, কানুর বাঁশির সুর শুনিয়া শোক বাধা ত্যাগ করিয়া। রাধা কি আর দেয় না দর্শন কন্যা রে, রাধা কৃষ্ণের হয় যুগল মিলন। রাধা কি আর দেয় না দর্শন কন্যা রে, রাধা কৃষ্ণের হয় যুগল মিলন। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন উদাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কোন বাগানের তুই রে গোলাপ ফুল, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। তালে তালে সবাই মিলে ওঠো ওঠো।
মুই কি করং হেলা মোর মরণ কেনে হয় না, মুই কি করং হেলা মোর মরণ কেনে হয় না, কানা জন্মকে দেখে না। 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না, আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না। ও মুই কি করু মেলা ও মোর মরণ কেনে হয় না, ও মুই কি করু মেলা ও মোর মরণ কেনে হয় না, কারা জন্মকে দেখে না। না করুন তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা, আর না করুন তোর ঘর সংসার ভালোই লাগে না। বাবা দারুণ। একে পাউডার আলতা সোনো সায়া ব্লাউজের শাড়ি, তেল সাবন হানিয়া দেখ সমান ভাগ করি, তাই তো তোমার দুইটা বিয়া করে দিয়েছে যেমন করছে। তেল সাবন হানি আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না। ও মুই কি করু মেলা ও মোর মরণ কেনে হয় না, কানা জন্মকে দেখে না। আর না করুন তোর ঘর সংসার ভালো লাগে না, আর না করুন তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা। আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না, আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না। আর না করুন তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা, আর না করুন তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা। আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না, আরে 200 দিনের ঝগড়াতে মোর নিন্দে ধরে না। কাহা কিন্তু দুইটা বিয়া না করেন। কালে তোর বাসি সুরে পাগল করি মনটা কারি নিলু রে, বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে। তালে তালে সবাই মিলি কালাতের বাসি শুনে পাগল করি মনটা কারি নিলু রে। বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে, বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে। ও প্রাণ কালা রে উষা কালা রে, ও প্রাণ কালা রে উষা কালা রে, তোর পীড়িতির দো জ্বালা রে। বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে, বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে। ও কালা
বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, কালা তোর বাঁশির সুরে পাগল করি মনটা কারি দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে 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 দিলু রে। ওহো কন্যা রে কি মায়া না গাইলে কন্যা রে, মায়া লাগায়া ছাড়িয়া না যাস রে। এই তালে তালে একটু হবে, আমরা সবাই মিলে আজকে আনন্দ করব। কি গান শোনালো বাবুই রে, বাবুই তো তোরা বাজিয়া ও তোর গান শুনিয়া থাকিবার না পাং, তোর গান শুনিয়া থাকিবার না পাং, বাবু নাচে রে নাচে রে নাচে নাচে রে ইয়া, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে। কি নাচ দেখালো কন্যা রে, কন্যা হাসিয়া হাসিয়া ও তোর নাচন দেখিয়া থাকিবার না পাং, ও তোর নাচন কি একটু হবে তো, উঠুন। থাকিবার না পাং, কন্যা নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে। ক্লাবে দাদারা কোথায়, আমি একটু দেখতে চাই। ক্লাবে দাদারা কোথায়, একটু হবে তো। না মানে রে কন্যা আলা ভোলা মন, ও তোর রহমকে ঝমকে নাচন ভাবতে মজিয়া নাচে, নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে। কি গান শোনালু বাবুই রে, বাবুই তো তোরা ডালিয়া ও তোর গান শুনিয়া থাকিবার না পাং, ও তোর গান শুনিয়া থাকিবার না পাং, বাবুই নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে। কি নাচ দেখালো কন্যা রে, কন্যা হাসিয়া হাসিয়া ও তোর নাচন দেখিয়া থাকিবার না পাং, ও তোর নাচন দেখিয়া থাকিবার না পাং, কন্যা নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া বাবুই রে। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে গুরু বুঝিল না।
পিতা মাতা সদর ভাই এলায় আছে সময় থাকিতে কেনে গুরু ভজিল না সময় থাকিতে কেনে গুরু ভজিল না এখানে বলবার ঢাকালা দিয়ে দিদির ঘর বিয়েগুলো পছন্দ হয়েছে মুই কি গান শুনবেন শোনো বিয়ানি কি ও হাউসের বিয়ানি আরে কওনি তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি ইস এত মনের আশা হয় বেবি হয় দেখছেন বিয়ের নিয়ে কত মনের আশা চলো সবাই মিলে একসাথে শোনো বিয়ানি ও হাসের বিয়ানি আরে কও তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি খুব চলো, ভালো আসলে। চলবে বিয়াই তাহলে এলে শোনো আচ্ছা কও ওর মনের কথা না কি কথা শুনাইলেন বিয়াই সবকে উঠিল গাও বিয়াই সবকে উঠিল গাও সাপিয়া পাগলত বসে আর শোনো না অনেক বিয়ানি আর সাপিয়া পাগলত বসে আর শোনো না তোমার সাথে হইলে মোর জীবদি তোমার মতন হইলে হাই তুমি আমার বাড়ির দেওয়ানি অনেক বিয়ানি বিয়াই তোমার মতন হইলে হাই তুমি আমার বাড়ির দেওয়ানি তোমার বিয়ানির কথা শুনলে জলে গাও বিয়ানি শুনলে জলে গাও আরে কথায় কথায় ঝগড়া করে না শুনে তার রাও বিয়ানি আরে কথায় কথায় ঝগড়া করে না শুনে তার রাও ওরে কিছু হইলে গোসা হয়ে যায় বাপের বাড়ি তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির দেওয়ানি তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি
খানে খানে দুঃখ আছে ও মানে কি একটা কথা কথা শোনো আচ্ছা কও তোমার মতো মোর বিয়ে কপাল হইছে পুরা বিয়ে কপাল হইছে কি পুরা কইলে? তোমার বিয়ে পুরা হইছে তাই মনে মোর জোড়া হাই বিয়ানি আর তোমার বিয়ে পুরা হইছে তাই মনে মোর জোড়া ওরে বিসি জান সুখী হাই তাই থাকে মধুলি তোমার মতো না হলি হয় তুমি আমার বাড়ির দেওয়ানি তোমার মতো না হলি হয় তুমি আমার বাড়ির দেওয়ানি শোনো বিয়ানি ও হাসের বিয়ানি আরে কো শোনো বিয়ানি ও হাসের বিয়ানি তোমার মহতন হল হয় বিয়াই যদি হবে না তো। আমার বাড়ির গীতানি আর দেখা বিয়ে এসেছে মতো তোমার মহতন হল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মতো না হলি হয় যদি আমার বাড়ির দেওয়ানি তোমার মতো না হলি হয় যদি আমার বাড়ির দেওয়ানি তোমার মহতন হল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মহতন হল হয় যদি আমার বাড়ির গীতানি বিয়ানি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ইউটিউবে নতুন আপডেট এসেছে। এই আপডেটটি খুবই একটি নতুন ধরনের আপডেট। কুইজ, আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন। মানে আপনি কোনো ভিউয়ার্সদের প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দিতে পারবে আপনার ভিডিওতে। একটি নতুন আপডেট এসেছে, জানি না এই আপডেটটি আপনারা সবাই পেয়েছেন কিনা। আমার মাল্টিপল চ্যানেল আছে, আমার দুটো চ্যানেল আছে। একটি চ্যানেলে আমি দেখেছি, আমি পেয়েছি, সেখানে আপনার একটি অপশন থাকবে কুইজ অপশন করে, সেই অপশনে আপনি লিখে দেবেন কোনো একটি প্রশ্ন। সেই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন করতে হবে, কেননা সহজ প্রশ্ন করলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা উত্তরটা দিতে পারবে। যে কারণে আপনার এই কুইজের মধ্যে বেশি করে পার্টিসিপেট করতে পারে যাতে ভিউয়ার্সরা, এই কারণে সহজ করে একটি প্রশ্ন করতে হয়। সেখানে একটি অপশন থাকবে কুইজে, আপনি সেখানে যে কোনো একটি অপশন দিয়ে রাখবেন, একটি প্রশ্ন দিয়ে রাখবেন। ধরুন প্রশ্নটি দিলেন যে চ্যানেল মনিটাইজ করতে কত ঘন্টা প্রয়োজন পড়ে, আপনি যেটা সঠিক সেটা দিয়ে রাখলেন এবং আরও 3-4টা অপশন দিয়ে রাখলেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাটিয়ালি গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে, আর আজকের শিল্পী বাংলাদেশি একজন শিল্পী আছে, তার কণ্ঠে কিছু বাছাই করা ভাটিয়ালি গান আছে। অসাধারণ কিছু ভাটিয়ালি গান, এবং আজকে আমি এই ভাটিয়ালি গানের সাথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখাবো। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপডেট হয়তো অনেকে পেয়েছেন, অনেকে পাননি, জানি না আপনারা কারা কারা এই আপডেটটি পেয়েছেন। আপডেটটি পেতে হলে আপনার চলে যেতে হবে ডেস্কটপ সাইটে। যদি আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে ইউটিউবিং করেন তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে যখন ভিডিও আপলোড দেবেন দেখবেন আরেকটি অপশন পেয়ে যাবেন নিচে। সেই অপশনটি হচ্ছে কুইজ অপশন। সেই কুইজে 3-4টে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি যখন ভিডিওটি পাবলিক করবেন সেখানে একটি প্রশ্ন থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। যে কোনো একটি আপনি প্রশ্ন করলেন, ভিউয়ার্সরা যাতে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য ওখানে কমেন্টসে তারা লিখে দেবে। এই কারণে সেখানে একটি খুব সহজ প্রশ্ন করে রাখবেন। আমি তো নেক্সট ভিডিওতে করব, আমি চিন্তা করছি যে লিখব যে চ্যানেল মনিটাইজ হতে গেলে কত সাবস্ক্রাইব লাগে কিংবা কত ওয়াচ টাইম প্রয়োজন,
খুবই সহজ প্রশ্ন, সবাই জানে। যাতে বেশি বেশি এই কুইজে ভিউয়ার্সরা অংশগ্রহণ করতে পারে, এই কারণে খুব সহজ সহজ প্রশ্ন করতে হয়। খুবই ভালো একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কি হবে, যারা ভিউয়ার্স আছে তারা এনগেজ হয়ে থাকবে আপনার ভিডিওর সাথে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য দেখে যে ভিডিওতে এনগেজমেন্ট কত। আপনার ভিডিওতে যত কমেন্টস থাকবে, যত লাইক সাবস্ক্রাইব থাকবে, তত সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে খুব সহজ প্রশ্ন করে রাখবেন সেখানে। আপনি এখন পর্যন্ত হয়তো বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি। আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি দেখবেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজ থেকে সরাসরি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে তো আপনি সেখানে অপশনটি পেয়েই যাবেন। আমরা যেমন ভিডিও আপলোড দেওয়ার পর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল হিসাব পরপর করতে থাকি, সেখানেই একটি অপশন পাবেন আপনি কুইজ করে। সেই কুইজে যে কোনো একটি প্রশ্ন আপনি করে রাখলেন, সেই প্রশ্নটি ভিউয়ার্সরা দেখবে এবং ভিউয়ার্সরা সেই প্রশ্নের উত্তর দেবে। খুবই ভালো কিন্তু একটি আপডেট। এই আপডেটের ফলে কি হবে, আপনার ভিডিওতে ভিউয়ার্সদের এনগেজমেন্টটা অনেকটা বাড়বে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য ভিডিওতে এই এনগেজমেন্টটা দেখে যে আপনার ভিউয়ার্সরা আপনাদের সাথে, আপনার এই ভিডিওর সাথে কতটা যুক্ত আছে। কমেন্টস, সহজ প্রশ্ন করলে অনেকেই কমেন্টস করবে, আর ভিডিওতে কমেন্টসের অনেক মূল্য। এই কারণে এই যে আপডেটটি আসছে, আপডেটটি সত্যিকারই খুবই ভালো একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। অ্যাডসেন্সে ডলার কিন্তু 10 তারিখ অ্যাড হয়েছে। আমি দেখলাম আমার ইনবক্সে এক ভিউয়ার্স, তিনি লিখেছে যে দাদা আমার তো অ্যাডসেন্সে ডলার অ্যাড হলো না। এইবার ডলার যে অ্যাডসেন্সে কেন অ্যাড হলো না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। নিশ্চয়ই কোনো একটি প্রবলেম আছে আপনার। 10 তারিখ আমি কিন্তু চেক করেছি, আমার 10 তারিখে ডলার অ্যাড হয়ে গেছে। এইবার কি কারণে আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি সেটা অ্যাডসেন্স না দেখলে সঠিকভাবে বোঝা যাবে না। আপনার ওয়াইটি স্টুডিওতে ডলার দেখা যাচ্ছে, কিন্তু আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি। কি কারণ ভালো করে দেখতে হবে। হয়তো আপনি আগে চেক করে দেখেছেন, পরে আবার চেক করেছেন কিনা জানি না। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে পরে আবার চেক করে দেখুন। অনেক সময় একসাথে অ্যাড হয় না। অনেকের 10 তারিখে অ্যাড হয়, আবার অনেকে 11 তারিখে অ্যাড হয়। আপনি 10 তারিখে চেক করেছেন, আপনি আজকে 12 তারিখ, আজকে চেক করে দেখুন, অবশ্যই অ্যাড হয়েছে। অ্যাড অবশ্যই হবে, কেননা আপনার সব কিছু যদি ওকে থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনার সব কিছু ওকে, মানে যত সেটিংস আছে যা কিছু করার, তাহলে তো আপনার অ্যাড হওয়ার কথা। অবশ্যই আজকে চেক করে দেখুন অ্যাড হয়ে গেছে। আর যদি অ্যাড না হয় তাহলে অবশ্যই সেখানে কিছু না কিছু ইউটিউব লিখে রাখবে। আপনার অ্যাডসেন্সে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দেখবেন উপরে লেখা থাকবে কি প্রবলেম। আজকে আপনাদের সামনে কিছু বাংলাদেশের ভাটিয়ালি গান খুবই ভালো এবং খুবই জনপ্রিয় গান, মাটির গান। আজকে তেমনই কিছু মাটির গান আছে এখানে। একজন নামকরা শিল্পী, তার কণ্ঠে কিছু সুপারহিট গান আছে। তাছাড়া গেছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে। সেখানে কিছু ফুল আছে, আপনাদের দেখে ভালো লাগবে। অসাধারণ কিছু নতুন ফুল আছে। এবং আজকে ইউটিউবের একটি নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন। আপনি ভিউয়ার্সকে প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দেবে কমেন্টসের মাধ্যমে। একটি খুব ভালো আপডেট। আপনার ভিডিওতে এনগেজমেন্ট অনেকটা বেড়ে যাবে এরপর থেকে।
আপডেটটি আপনি যদি করতে চান তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে কিন্তু কিছুই হবে না, বা ওয়াইড স্টুডিও তো পাবেন না। আপনার ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে, সে আপনি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে পারেন, এবং ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন। আপনি যেখান থেকেই ভিডিও আপলোড করুন না কেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ তাহলে তো কোনো অসুবিধা নেই, সেখানে তাহলে তো খুব সহজেই হয়। আবার অনেকে মনে করেন যে মোবাইল দিয়ে সব সেটিংস হয় না, মোবাইল দিয়ে সব কিছু করা যায়। আপনি যদি একজন মোবাইল দিয়ে ইউটিউবার হয়ে থাকেন, আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সেট করে আপনার চ্যানেলটি ওপেন করবেন। চ্যানেলটি ওপেন করার পর আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওর এডিট অপশনে যাবেন। আমরা যেমন থাম্বনেল, তাছাড়া ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল সেট করি, সেরকমই আপনি সব কিছু করবেন। এবং নিচে দেখবেন একটি অপশন থাকবে, সেই অপশনটির নাম হচ্ছে কুইজ। সেই কুইজ অপশনে ক্লিক করে দেখবেন পেন্সিল করে যেমন এডিট অপশন থাকে সেরকম পেন্সিলের চিহ্ন আছে, এবং এডিট লেখা আছে, এবং কুইজ লেখা আছে। আপনি সেই কুইজে ক্লিক করে সেখানে আপনি যে কোনো একটি প্রশ্ন করে রাখবেন। যে কোনো একটি প্রশ্ন করলেন, এইবার ভিউয়ার্সদের যদি সেই প্রশ্নের উত্তরে জানা থাকে তারা সেই অ্যান্সারটি দেবে। এই কারণে কি করতে হয়, খুব সহজ প্রশ্ন করতে হয়, যেসব প্রশ্নগুলো সহজেই সবাই দিতে পারে, সবার জানা থাকে, একেবারে জানা প্রশ্ন আপনি তেমন একটি প্রশ্ন করলেন। এইবার যারা ভিউয়ার্স আছে তারা দেখবে, তারা তো দেখবে যে এই প্রশ্নের উত্তরটা আমি জানি। আপনি তেমন একটি প্রশ্ন করে রাখলেন, তাতে কি হবে, ভিডিওতে এনগেজমেন্টটা বেশি হবে। আর ইউটিউব অ্যালগরিদম না এই এনগেজমেন্টের সব থেকে বেশি গুরুত্ব দেয়। যে ভিডিওতে যত পাবলিক এনগেজমেন্ট থাকে সেই ভিডিওটি তত ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতে গেলে এনগেজমেন্টের সব থেকে বেশি প্রয়োজন। এই কারণে ইউটিউব অ্যালগরিদম আগে এটা দেখে। তাই আপনার ভিডিওতে যদি বেশি বেশি কমেন্টস আসে, এনগেজমেন্টটা বেশি হয়ে গেল, আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার সবাই জানেন যে একটি ভিডিওতে লাইক, তারপরে কমেন্টস, এগুলো কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার পক্ষে। লাইক কিংবা কমেন্টস খুব বেশি যদি না থাকে তাহলে সেই ভিডিও খুব একটা বেশি ভাইরাল হয় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললে নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অনেক নতুন ইউটিউবার আছেন যাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। নতুন ইউটিউবারদের অনেক রকম সমস্যা হয়, কেননা সব সেটিংস সবাই জানেন না। আমিও যখন নতুন নতুন ইউটিউবে এসেছিলাম তখন আমিও সব সেটিংস পারতাম না। তাই নতুন ইউটিউবারদের একটু অসুবিধা হয়। যদি আপনাদের কোনো প্রবলেম হয় থাকে কোনো সেটিংসের জন্য, তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে আপনারা এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। ইউটিউবে অনেক আছেন, অনেক ইউটিউবার যারা ফিস নিয়ে, পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করে থাকেন। আমার কাছে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই পয়সার, এবং আমি কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না, কারো চ্যানেলের পাসওয়ার্ড কিছু নিই না। আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের আপনি স্ক্রিনশটটি পাঠাবেন। সেই স্ক্রিনশট থেকে আমি দেখব যে আপনার প্রবলেমটি কীভাবে সলভ করা যায়। আপনাকে জিজ্ঞাসা করবো যে এই জায়গার স্ক্রিনশটটি দিন, আপনি অ্যাডসেন্সটি পুরো ওপেন করুন, তারপরে স্ক্রিনশট দিন। আপনি সেইভাবে কাজ করবেন, তারপর আপনাকে বলবো যে আপনি এখানে এই সেটিংস করুন, ওখানে ওই সেটিংস করুন, দেখবেন আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো গান ফেভারিট থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের শুনতে ইচ্ছা করছে, খুবই ভালো গান,
আমার কাছে যদি সেই সব গান থাকে তাহলে অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। তবে হ্যাঁ, কপিরাইট ফ্রি হতে হবে। কপিরাইট ফ্রি সং যদি থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ইউটিউবে নতুন আপডেট এসেছে। এই আপডেটটি খুবই একটি নতুন ধরনের আপডেট। কুইজ, আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন। মানে আপনি কোনো ভিউয়ার্সদের প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দিতে পারবে আপনার ভিডিওতে। একটি নতুন আপডেট এসেছে, জানি না এই আপডেটটি আপনারা সবাই পেয়েছেন কিনা। আমার মাল্টিপল চ্যানেল আছে, আমার 2টো চ্যানেল আছে। একটি চ্যানেলে আমি দেখেছি, আমি পেয়েছি, সেখানে আপনার একটি অপশন থাকবে কুইজ অপশন করে। সেই অপশনে আপনি লিখে দেবেন কোনো একটি প্রশ্ন। সেই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন করতে হবে, কেননা সহজ প্রশ্ন করলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা উত্তরটা দিতে পারবে। যে কারণে আপনার এই কুইজের মধ্যে বেশি করে পার্টিসিপেট করতে পারে যাতে ভিউয়ার্সরা, এই কারণে সহজ করে একটি প্রশ্ন করতে হয়। সেখানে একটি অপশন থাকবে কুইজে, আপনি সেখানে যে কোনো একটি অপশন দিয়ে রাখবেন, একটি প্রশ্ন দিয়ে রাখবেন। ধরুন প্রশ্নটি দিলেন যে চ্যানেল মনিটাইজ করতে কত ঘন্টা প্রয়োজন পড়ে। আপনি যেটা সঠিক সেটা দিয়ে রাখলেন এবং আরও 3-4টা অপশন দিয়ে রাখলেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাটিয়ালি গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে। আর আজকের শিল্পী বাংলাদেশি একজন শিল্পী আছে, তার কণ্ঠে কিছু বাছাই করা ভাটিয়ালি গান আছে। অসাধারণ কিছু ভাটিয়ালি গান। এবং আজকে আমি এই ভাটিয়ালি গানের সাথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখাবো। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপডেট হয়তো অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি, জানি না আপনারা কারা কারা এই আপডেটটি পেয়েছেন। আপডেটটি পেতে হলে আপনার চলে যেতে হবে ডেস্কটপ সাইটে। যদি আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে ইউটিউবিং করেন তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে যখন ভিডিও আপলোড দেবেন দেখবেন আরেকটি অপশন পেয়ে যাবেন নিচে। সেই অপশনটি হচ্ছে কুইজ অপশন। সেই কুইজে 3-4টে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি যখন ভিডিওটি পাবলিক করবেন সেখানে একটি প্রশ্ন থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। যে কোনো একটি আপনি প্রশ্ন করলেন, ভিউয়ার্সরা যাতে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য ওখানে কমেন্টসের তারা লিখে দেবে। এই কারণে সেখানে একটি খুব সহজ প্রশ্ন করে রাখবেন। আমি তো নেক্সট ভিডিওতে করব, আমি চিন্তা করছি যে লিখব যে চ্যানেল মনিটাইজ হতে গেলে কত সাবস্ক্রাইব লাগে কিংবা কত ওয়াচ টাইম প্রয়োজন। খুবই সহজ প্রশ্ন, সবাই জানে। যাতে বেশি বেশি এই কুইজে ভিউয়ার্সরা অংশগ্রহণ করতে পারে, এই কারণে খুব সহজ প্রশ্ন করতে হয়। খুবই ভালো একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা এনগেজ হয়ে থাকবে আপনার ভিডিওর সাথে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য দেখে যে ভিডিওতে এনগেজমেন্ট কত। আপনার ভিডিওতে যত কমেন্টস থাকবে, যত লাইক সাবস্ক্রাইব থাকবে, তত সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে খুব সহজ প্রশ্ন করে রাখবেন সেখানে। আপনি এখন পর্যন্ত হয়তো বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি। আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি দেখবেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজ থেকে সরাসরি ভিডিও আপলোড করে থাকেন তাহলে তো আপনি সেখানে অপশনটি পেয়েই যাবেন। আমরা যেমন ভিডিও আপলোড দেওয়ার পর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এসব পরপর করতে থাকি, সেখানেই একটি অপশন পাবেন আপনি
কুইজ করে, সেই কুইজে যে কোনো একটি প্রশ্ন আপনি করে রাখলেন, সেই প্রশ্নটি ভিউয়ার্সরা দেখবে এবং ভিউয়ার্সরা সেই প্রশ্নের উত্তর দেবে। খুবই ভালো কিন্তু একটি আপডেট। এই আপডেটের ফলে কি হবে, আপনার ভিডিওতে ভিউয়ার্সদের এনগেজমেন্টটা অনেকটা বাড়বে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য ভিডিওতে এই এনগেজমেন্টটা দেখে যে আপনার ভিউয়ার্সরা আপনাদের সাথে, আপনার এই ভিডিওর সাথে কতটা যুক্ত আছে। কমেন্টস, সহজ প্রশ্ন করলে অনেকেই কমেন্টস করবে, আর ভিডিওতে কমেন্টসের অনেক মূল্য। এই কারণে এই যে আপডেটটি আসছে, আপডেটটি সত্যিকারই খুবই ভালো একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। অ্যাডসেন্সে ডলার কিন্তু 10 তারিখ অ্যাড হয়েছে। আমি দেখলাম আমার ইনবক্সে এক ভিউয়ার্স তিনি লিখেছে যে দাদা আমার তো অ্যাডসেন্সে ডলার অ্যাড হলো না। এইবার ডলার যে অ্যাডসেন্সে কেন অ্যাড হলো না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, নিশ্চয়ই কোনো একটি প্রবলেম আছে আপনার। 10 তারিখ আমি কিন্তু চেক করেছি, আমার 10 তারিখে ডলার অ্যাড হয়ে গেছে। এইবার কি কারণে আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি সেটা অ্যাডসেন্স না দেখলে সঠিকভাবে বোঝা যাবে না। আপনার ওয়াইটি স্টুডিওতে ডলার দেখা যাচ্ছে কিন্তু আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি। কি কারণ ভালো করে দেখতে হবে। হয়তো আপনি আগে চেক করে দেখেছেন, পরে আবার চেক করেছেন কিনা জানি না। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে পরে আবার চেক করে দেখুন। অনেক সময় একসাথে অ্যাড হয় না, অনেকের 10 তারিখে অ্যাড হয়, আবার অনেকে 11 তারিখে অ্যাড হয়। আপনি 10 তারিখে চেক করেছেন, আপনি আজকে 12 তারিখ, আজকে চেক করে দেখুন, অবশ্যই অ্যাড হয়েছে। অ্যাড অবশ্যই হবে, কেননা আপনার সব কিছু যদি ওকে থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনার সব কিছু ওকে, মানে যত সেটিংস আছে যা কিছু করার, তাহলে তো আপনার অ্যাড হওয়ার কথা। অবশ্যই আজকে চেক করে দেখুন অ্যাড হয়ে গেছে। আর যদি অ্যাড না হয় তাহলে অবশ্যই সেখানে কিছু না কিছু ইউটিউব লিখে রাখবে। আপনার অ্যাডসেন্সে যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেখবেন উপরে লেখা থাকবে কি প্রবলেম। আজকে আপনাদের সামনে কিছু বাংলাদেশের ভাটিয়ালি গান খুবই ভালো এবং খুবই জনপ্রিয় গান, মাটির গান। আজকে তেমনই কিছু মাটির গান আছে এখানে। একজন নামকরা শিল্পী, তার কণ্ঠে কিছু সুপারহিট গান আছে। তাছাড়া গেছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে, সেখানে কিছু ফুল আছে, আপনাদের দেখে ভালো লাগবে। অসাধারণ কিছু নতুন ফুল আছে। এবং আজকে ইউটিউবের একটি নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন। আপনি ভিউয়ার্সকে প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দেবে কমেন্টসের মাধ্যমে। একটি খুব ভালো আপডেট। আপনার ভিডিওতে এনগেজমেন্ট অনেকটা বেড়ে যাবে এরপর থেকে। আপডেটটি আপনি যদি করতে চান তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে। ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখানে কিন্তু কিছুই হবে না, বা ওয়াইটি স্টুডিও তো পাবেন না। আপনার ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে, সে আপনি ক্রোম ব্রাউজ থেকে ভিডিও আপলোড করতে পারেন, এবং ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন। আপনি যেখান থেকেই ভিডিও আপলোড করুন না কেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ তাহলে তো কোনো অসুবিধা নেই, সেখানে তাহলে তো খুব সহজে হয়। আবার অনেকে মনে করেন যে মোবাইল দিয়ে সব সেটিংস হয় না। মোবাইল দিয়ে সব কিছু করা যায়। আপনি যদি একজন মোবাইল দিয়ে ইউটিউবার হয়ে থাকেন, আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি ক্রোম ব্রাউজে চলে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে ডেস্কটপ সেট করে আপনার চ্যানেলটি ওপেন করবেন। চ্যানেলটি ওপেন করার পর আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওর এডিট অপশনে যাবেন। আমরা যেমন থাম্বনেল, তাছাড়া ডেসক্রিপশান, ট্যাগ, টাইটেল সেট করি, সেরকমই আপনি সব কিছু করবেন। এবং নিচে দেখবেন একটি অপশন থাকবে, সেই অপশনটির নাম হচ্ছে কুইজ।
সেই কুইজ অপশনে ক্লিক করে দেখবেন পেন্সিল করে যেমন এডিট অপশন থাকে সেরকম পেন্সিলের চিহ্ন আছে এবং এডিট লেখা আছে এবং কুইজ লেখা আছে। আপনি সেই কুইজে ক্লিক করে সেখানে আপনি যে কোনো একটি প্রশ্ন করে রাখবেন। যে কোনো একটি প্রশ্ন করলেন, এইবার ভিউয়ার্সদের যদি সেই প্রশ্নের উত্তরে জানা থাকে তারা সেই অ্যান্সারটি দেবে। এই কারণে কি করতে হয়, খুব সহজ প্রশ্ন করতে হয়, যেসব প্রশ্নগুলো সহজেই সবাই দিতে পারে, সবার জানা থাকে, একেবারে জানা প্রশ্ন আপনি তেমন একটি প্রশ্ন করলেন। এইবার যারা ভিউয়ার্স আছে তারা দেখবে, তারা তো দেখবে যে এই প্রশ্নের উত্তরটা আমি জানি। আপনি তেমন একটি প্রশ্ন করে রাখলেন, তাতে কি হবে, ভিডিওতে এনগেজমেন্টটা বেশি হবে। আর ইউটিউব অ্যালগরিদম না এই নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ইউটিউবে নতুন আপডেট এসেছে। এই আপডেটটি খুবই একটি নতুন ধরনের আপডেট, কুইজ। আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন, মানে আপনি কোনো ভিউয়ার্সদের প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দিতে পারবে আপনার ভিডিওতে। একটি নতুন আপডেট এসেছে, জানি না এই আপডেটটি আপনারা সবাই পেয়েছেন কিনা। আমার মাল্টিপল চ্যানেল আছে, আমার দুটো চ্যানেল আছে। একটি চ্যানেলে আমি দেখেছি, আমি পেয়েছি, সেখানে আপনার একটি অপশন থাকবে কুইজ অপশন করে, সেই অপশনে আপনি লিখে দেবেন কোনো একটি প্রশ্ন। সেই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন করতে হবে, কেননা সহজ প্রশ্ন করলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা উত্তরটা দিতে পারবে। যে কারণে আপনার এই কুইজের মধ্যে বেশি করে পার্টিসিপেট করতে পারে যাতে ভিউয়ার্সরা, এই কারণে সহজ করে একটি প্রশ্ন করতে হয়। সেখানে একটি অপশন থাকবে কুইজে, আপনি সেখানে যে কোনো একটি অপশন দিয়ে রাখবেন, একটি প্রশ্ন দিয়ে রাখবেন। ধরুন প্রশ্নটি দিলেন যে চ্যানেল মনিটাইজ করতে কত ঘন্টা প্রয়োজন পড়ে, আপনি যেটা সঠিক সেটা দিয়ে রাখলেন এবং আরও 3-4টা অপশন দিয়ে রাখলেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাটিয়ালি গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে, আর আজকের শিল্পী বাংলাদেশি একজন শিল্পী আছে, তার কণ্ঠে কিছু বাছাই করা ভাটিয়ালি গান আছে। অসাধারণ কিছু ভাটিয়ালি গান, এবং আজকে আমি এই ভাটিয়ালি গানের সাথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো দেখাবো। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপডেট হয়তো অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি, জানি না আপনারা কারা কারা এই আপডেটটি পেয়েছেন। আপডেটটি পেতে হলে আপনার চলে যেতে হবে ডেস্কটপ সাইটে। যদি আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে ইউটিউবিং করেন তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে যখন ভিডিও আপলোড দেবেন দেখবেন আরেকটি অপশন পেয়ে যাবেন নিচে। সেই অপশনটি হচ্ছে কুইজ অপশন। সেই কুইজে 3-4টে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি যখন ভিডিওটি পাবলিক করবেন সেখানে একটি প্রশ্ন থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। যে কোনো একটি আপনি প্রশ্ন করলেন, ভিউয়ার্সরা যাতে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য ওখানে কমেন্টসে তারা লিখে দেবে। এই কারণে সেখানে একটি খুব সহজ প্রশ্ন করে রাখবেন। আমি তো নেক্সট ভিডিওতে করব, আমি চিন্তা করছি যে লিখব যে চ্যানেল মনিটাইজ হতে গেলে কত সাবস্ক্রাইব লাগে কিংবা কত ওয়াচ টাইম প্রয়োজন। খুবই সহজ প্রশ্ন, সবাই জানে, যাতে বেশি বেশি এই কুইজে ভিউয়ার্সরা অংশগ্রহণ করতে পারে। এই কারণে খুব সহজ প্রশ্ন করতে হয়। খুবই ভালো একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কি হবে, যারা ভিউয়ার্স আছে তারা এনগেজ হয়ে থাকবে আপনার ভিডিওর সাথে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য দেখে যে ভিডিওতে এনগেজমেন্ট কত। আপনার ভিডিওতে যত কমেন্টস থাকবে, যত লাইক সাবস্ক্রাইব থাকবে, তত সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।
এই কারণে খুব সহজ প্রশ্ন করে রাখবেন সেখানে। আপনি এখন পর্যন্ত হয়তো বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি। আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজে, ডেস্কটপ সাইটে। সেখানে গিয়ে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি দেখবেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজ থেকে সরাসরি ভিডিও আপলোড করে থাকেন তাহলে তো আপনি সেখানে অপশনটি পেয়েই যাবেন। আমরা যেমন ভিডিও আপলোড দেওয়ার পর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল হিসাব পরপর করতে থাকি, সেখানেই একটি অপশন পাবেন আপনি কুইজ করে। সেই কুইজে যে কোনো একটি প্রশ্ন আপনি করে রাখলেন, সেই প্রশ্নটি ভিউয়ার্সরা দেখবে এবং ভিউয়ার্সরা সেই প্রশ্নের উত্তর দেবে। খুবই ভালো কিন্তু একটি আপডেট। এই আপডেটের ফলে কি হবে, আপনার ভিডিওতে ভিউয়ার্সদের এনগেজমেন্টটা অনেকটা বাড়বে। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য ভিডিওতে এই এনগেজমেন্টটা দেখে যে আপনার ভিউয়ার্সরা আপনাদের সাথে, আপনার এই ভিডিওর সাথে কতটা যুক্ত আছে। কমেন্টস, সহজ প্রশ্ন করলে অনেকেই কমেন্টস করবে, আর ভিডিওতে কমেন্টসের অনেক মূল্য। এই কারণে এই যে আপডেটটি আসছে, আপডেটটি সত্যিকারই খুবই ভালো একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। অ্যাডসেন্সে ডলার কিন্তু 10 তারিখ অ্যাড হয়েছে। আমি দেখলাম আমার ইনবক্সে এক ভিউয়ার্স, তিনি লিখেছে যে দাদা আমার তো অ্যাডসেন্সে ডলার অ্যাড হলো না। এইবার ডলার যে অ্যাডসেন্সে কেন অ্যাড হলো না সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। নিশ্চয়ই কোনো একটি প্রবলেম আছে আপনার। 10 তারিখ আমি কিন্তু চেক করেছি, আমার 10 তারিখে ডলার অ্যাড হয়ে গেছে। এইবার কি কারণে আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি সেটা অ্যাডসেন্স না দেখলে সঠিকভাবে বোঝা যাবে না। আপনার ওয়াইটি স্টুডিওতে ডলার দেখা যাচ্ছে কিন্তু আপনার অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়নি। কি কারণ ভালো করে দেখতে হবে। হয়তো আপনি আগে চেক করে দেখেছেন, পরে আবার চেক করেছেন কিনা জানি না। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে পরে আবার চেক করে দেখুন। অনেক সময় একসাথে অ্যাড হয় না। অনেকের 10 তারিখে অ্যাড হয়, আবার অনেকে 11 তারিখে অ্যাড হয়। আপনি 10 তারিখে চেক করেছেন, আপনি আজকে 12 তারিখ, আজকে চেক করে দেখুন, অবশ্যই অ্যাড হয়েছে। অ্যাড অবশ্যই হবে, কেননা আপনার সব কিছু যদি ওকে থাকে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আপনার সব কিছু ওকে, মানে যত সেটিংস আছে যা কিছু করার, তাহলে তো আপনার অ্যাড হওয়ার কথা। অবশ্যই আজকে চেক করে দেখুন অ্যাড হয়ে গেছে। আর যদি অ্যাড না হয় তাহলে অবশ্যই সেখানে কিছু না কিছু ইউটিউব লিখে রাখবে। আপনার অ্যাডসেন্সে যদি কোনো প্রবলেম হয়ে থাকে দেখবেন উপরে লেখা থাকবে কি প্রবলেম। আজকে আপনাদের সামনে কিছু বাংলাদেশের ভাটিয়ালি গান খুবই ভালো এবং খুবই জনপ্রিয় গান, মাটির গান। আজকে তেমনই কিছু মাটির গান আছে এখানে। একজন নামকরা শিল্পী, তার কণ্ঠে কিছু সুপারহিট গান আছে। তাছাড়া গেছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে। সেখানে কিছু ফুল আছে, আপনাদের দেখে ভালো লাগবে। অসাধারণ কিছু নতুন ফুল আছে। এবং আজকে ইউটিউবের একটি নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। আপনার ভিডিওতে আপনি কুইজ করতে পারবেন। আপনি ভিউয়ার্সকে প্রশ্ন করবেন, ভিউয়ার্সরা আপনাকে উত্তর দেবে কমেন্টসের মাধ্যমে। একটি খুব ভালো আপডেট। আপনার ভিডিওতে এনগেজমেন্ট অনেকটা বেড়ে যাবে এরপর থেকে। আপডেটটি আপনি যদি করতে চান তাহলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে। ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখানে কিন্তু কিছুই হবে না, বা ওয়াইটি স্টুডিও তো পাবেন না। আপনার ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে, সে আপনি ক্রোম ব্রাউজ থেকে ভিডিও আপলোড করতে পারেন, এবং ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন। আপনি যেখান থেকেই ভিডিও আপলোড করুন না কেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ তাহলে তো কোনো অসুবিধা নেই, সেখানে তাহলে তো খুব সহজে হয়। আবার অনেকে মনে করেন যে মোবাইল দিয়ে সব সেটিংস হয় না।
মোবাইল দিয়ে সব কিছু করা যায়। আপনি যদি একজন মোবাইল দিয়ে ইউটিউবার হয়ে থাকেন, আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সেট করে আপনার চ্যানেলটি ওপেন করবেন। চ্যানেলটি ওপেন করার পর আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওর এডিট অপশনে যাবেন। আমরা যেমন থাম্বনেল, তাছাড়া ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল সেট করি, সেরকমই আপনি সব কিছু করবেন এবং নিচে দেখবেন একটি অপশন থাকবে, সেই অপশনটির নাম হচ্ছে কুইজ। সেই কুইজ অপশনে ক্লিক করে দেখবেন পেন্সিল করে যেমন এডিট অপশন থাকে সেরকম পেন্সিলের চিহ্ন আছে এবং এডিট লেখা আছে এবং কুইজ লেখা আছে। আপনি সেই কুইজে ক্লিক করে সেখানে আপনি যে কোনো একটি প্রশ্ন করে রাখবেন। যে কোনো একটি প্রশ্ন করলেন, এইবার ভিউয়ার্সদের যদি সেই প্রশ্নের উত্তরে জানা থাকে তারা সেই অ্যান্সারটি দেবে। এই কারণে কি করতে হয়, খুব সহজ প্রশ্ন করতে হয়, যেসব প্রশ্নগুলো সহজেই সবাই দিতে পারে, সবার জানা থাকে, একেবারে জানা প্রশ্ন আপনি তেমন একটি প্রশ্ন করলেন। এইবার যারা ভিউয়ার্স আছে তারা দেখবে, তারা তো দেখবে যে এই প্রশ্নের উত্তরটা আমি জানি। আপনি তেমন একটি প্রশ্ন করে রাখলেন, তাতে কি হবে, ভিডিওতে এনগেজমেন্টটা বেশি হবে। আর ইউটিউব অ্যালগরিদম না এই এনগেজমেন্টের সব থেকে বেশি গুরুত্ব দেয়। যে ভিডিওতে যত পাবলিক এনগেজমেন্ট থাকে সেই ভিডিওটি তত ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতে গেলে এনগেজমেন্টের সব থেকে বেশি প্রয়োজন। এই কারণে ইউটিউব অ্যালগরিদম আগে এটা দেখে। তাই আপনার ভিডিওতে যদি বেশি বেশি কমেন্টস আসে, এনগেজমেন্টটা বেশি হয়ে গেল, আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার সবাই জানেন যে একটি ভিডিওতে লাইক, তারপরে কমেন্টস, এগুলো কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার পক্ষে। লাইক কিংবা কমেন্টস খুব বেশি যদি না থাকে তাহলে সেই ভিডিও খুব একটা বেশি ভাইরাল হয় না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই, যে কথাটি না বললে নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অনেক নতুন ইউটিউবার আছেন যাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। নতুন ইউটিউবারদের অনেক রকম সমস্যা হয়, কেননা সব সেটিংস সবাই জানেন না। আমিও যখন নতুন নতুন ইউটিউবে এসেছিলাম তখন আমিও সব সেটিংস পারতাম না। তাই নতুন ইউটিউবারদের একটু অসুবিধা হয়। যদি আপনাদের কোনো প্রবলেম হয় থাকে কোনো সেটিংসের জন্য, তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে আপনারা এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। ইউটিউবে অনেক আছেন, অনেক ইউটিউবার যারা ফিস নিয়ে, পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করে থাকেন। আমার কাছে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই পয়সার, এবং আমি কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না, কারো চ্যানেলের পাসওয়ার্ড কিছু নিই না। আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের আপনি স্ক্রিনশটটি পাঠাবেন। সেই স্ক্রিনশট থেকে আমি দেখব যে আপনার প্রবলেমটি কীভাবে সলভ করা যায়। আপনাকে জিজ্ঞাসা করবো যে এই জায়গার স্ক্রিনশটটি দিন, আপনি অ্যাডসেন্সটি পুরো ওপেন করুন, তারপরে স্ক্রিনশট দিন। আপনি সেইভাবে কাজ করবেন, তারপর আপনাকে বলবো যে আপনি এখানে এই সেটিংস করুন, ওখানে ওই সেটিংস করুন, দেখবেন আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো গান ফেভারিট থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের শুনতে ইচ্ছা করছে, খুবই ভালো গান, আমার কাছে যদি সেই সব গান থাকে তাহলে অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। তবে হ্যাঁ, কপিরাইট ফ্রি হতে হবে। কপিরাইট ফ্রি সং যদি থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।